কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ও বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর বলেছেন, বাংলাদেশে যেভাবে দীপু দাসকে জানে শেষ করা হয়েছে, যেভাবে মৌলবাদীদের হাতে হিন্দুরা জানে শেষ হচ্ছে, আমার মনে হয় মৌলবাদীদেরও গাছে উল্টো করে টাঙিয়ে পুড়িয়ে মারা উচিত। এটাই হবে ওদের উচিত জবাব। মৌলবাদকে বাংলাদেশ থেকে শেষ করা উচিত। শেখ হাসিনা বাংলাদেশ থেকে মৌলবাদকে শেষ করতে চেয়েছিলেন, কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি। আগামীতে সে দেশে মৌলবাদকে শেষ করতে ঠিক একইভাবে গাছে ঝুলিয়ে জানে শেষ করা উচিত। এক্ষেত্রে ভারতের কেন্দ্রীয় সরকারের কিছু করার নেই, কারণ এটি আলাদা একটি রাষ্ট্র। সেক্ষেত্রে বাংলাদেশ সরকারকেই পদক্ষেপ নিতে হবে। বাগদা বিধানসভার গারাপোতায় বিজেপির এক র্যালির শেষে এই মন্তব্যই করেন তিনি। কি বলছেন শান্তনু ঠাকুর, শুনব। যে পরিস্থিতি, চরম পরিস্থিতি, দীপু দাসকে যেভাবে হত্যা করা হয়েছে, বাংলাদেশের মৌলবাদীদের যে তাদের মৌলবাদ এবং সেই মৌলবাদের জন্য হিন্দুরা যেভাবে হত্যা হচ্ছে ওখানে, আমার মনে হয় মৌলবাদীদের গাছে টানিয়ে একইভাবে হত্যা উচিত। এটাই হবে ওদের উচিত জবাব। বাংলাদেশে হিন্দু যুবককে পুড়িয়ে মারা হলো, ভারতের হিন্দুরা কি করছেন, আপনারা কি করছেন? আপনারা তো সরকারে রয়েছে। ওখানে উচিত আমাদের বাংলাদেশে যারা আছে তাদের উচিত উল্টো গাছে টানিয়ে তাদের ঝুলিয়ে পিটিয়ে পুড়িয়ে দেওয়া। মৌলবাদ বাংলাদেশ থেকে শেষ করা উচিত। হাসিনাজি ছিলেন, তিনি মৌলবাদকে বাংলাদেশ থেকে শেষ করতে চেয়েছিলেন, কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি। আগামীতে প্রয়াস থাকবে যে বাংলাদেশের মৌলবাদকে শেষ করে ওদেরকেও সেম ভাবে ওদেরকে আমার মনে হয় গাছে ঝুলিয়ে পিটিয়ে করা উচিত। কেন্দ্র সরকার কি এই বিষয়ে কোনো পদক্ষেপ করবে? কেন্দ্র সরকার একটা অন্য দেশের বিরুদ্ধে পদক্ষেপ সে করতে পারে কি করে? ওখানে বাংলাদেশ সরকারই গঠন হলে একমাত্র পারবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কড়া ভাষায় আক্রমণ করে এসব কথা বলেন বনগাঁর সাংসদ সদস্য তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। সেভেন সিস্টার্সের প্রসঙ্গ তুলে মোহাম্মদ ইউনূসকে নিশানা করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, যে অপদার্থ সেভেন সিস্টার্স দখল করার কথা বলে মৌলবাদকে প্রশ্রয় দেয়, ওকে উচিত মুখে চুনকালি দিয়ে রাস্তায় ঘোরানো। তার অভিযোগ, মমতা ব্যানার্জি মোহাম্মদ ইউনূসকে সাহায্য করছে, এটা স্বাভাবিক বিষয়, কারণ যেভাবে উনি এই বঙ্গের মৌলবাদকে তোষণ করছে, ফলে ওপারে মৌলবাদীরা মাথা চাড়া দিচ্ছে, আর তার ফলে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে। কি বলছেন শান্তনু ঠাকুর, শুনবো। মমতা বন্দ্যোপাধ্যায় ইউনূসকে সমর্থন করছে, এটা স্বাভাবিক বিষয়। এই কারণেই বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এপাশে মৌলবাদকে যেভাবে তোষণ করছে, সেই মৌলবাদ তোষণ মানে ওপাশের মৌলবাদ আরো বেশি মাথাচাড়া দেওয়া, আর মৌলবাদ যত বেশি মাথাচাড়া দেওয়া তত বেশি ওপাশের হিন্দু অত্যাচারিত হওয়া। তো আমি এটা বলবো না, স্বাভাবিক ব্যাপার। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আপনাকে আক্রমণ করেছেন, বলেছে আপনি বঞ্চিত কেন, আপনার আগ্রহে রয়েছে এই যে এসআইআর নিয়ে বুধবার সমস্যায় রয়েছে, বঞ্চিত আক্রমণ নিয়ে উনি মন্তব্য করতে কি বলছেন? ব্রাত্য বসু একটু ডোজ বেশি পড়ে গেছে, যে কারণে এই সমস্ত কথাগুলো বলছে। উদ্বাস্তু মতবাদের নাম যদি এসআইআর থেকে বাদ যায়, তারা কি করবে? সিএতে আবেদন করেছে, এখনো তো নাগরিকত্ব আছে। নাগরিকত্বকে সবাই পাবে, কারণ আপনারা ভালো করে জানেন যে সময়সীমা পার করে 24 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা ভারতে এসছে, একটা লোককেও বাংলাদেশে পাকিস্তানে ডিপোর্ট করা যাবে না। অলরেডি HMO থেকে ডিক্লিয়ারেশন দেওয়া হয়েছে। তারপরে আপনারা কি করে বলেন? এটা তো স্বাভাবিক বিষয় যে এরা নাগরিকত্ব পাবে, সিটিজেনশিপও পাবে এবং আগামীতে ভোটারও হবে। বাতিল হলে তো 2026-এ ভোট দিতে পারবে না। তা আমি তো বলেই দিলাম যে 50 লাখ রোহিঙ্গা মুসলমানের যদি বাদ যায়, সেখানে 1 লাখ আমাদের লোক যদি বাদ যায়, তো আমাদের এটুকু একটু সহ্য করে নেওয়া উচিত। এই কারণে ওপাশে রেশন তোলার সময় মার খেয়ে আমার প্রাণ বুকে দিল হাতে করে নিয়ে আমার এপাশে দৌড়ে আসতে হয়েছে। এদিন তিনি সাধারণ উদ্বাস্তু মানুষের উদ্দেশ্যে দ্রুত সিএএতে আবেদন করার অনুরোধ জানান। তিনি বলেন, নাগরিকত্ব নেওয়া মানেই ভোটার। কি বলেছেন, শুনবো। হিন্দুরা ভারতে এলে হিন্দুরা আশ্রয় পাবে, সেটা ভারত সরকার জানিয়ে দিয়েছে স্বাভাবিকভাবে। তো বাংলাদেশের পরিস্থিতিকে কন্ট্রোল করার জন্য বাংলাদেশের সরকারকে স্টেপ নেওয়া উচিত, আর মৌলবাদকে বাংলাদেশ থেকে মূলত শেষ করা উচিত। এই নিয়ে আমাদের কালিক দীপক দেবনাথের রিপোর্ট দেখাবো।
দেখো, সম্প্রতি বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় যেভাবে এক হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে হত্যা করা হয়েছে, তারপরে তাকে গাছে ঝুলিয়ে সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, সেই ঘটনার প্রতিবাদ করে কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তুমি জানো যে শান্তনু ঠাকুর একদিকে বনগাঁর বিজেপি সাংসদ, এবং গতকাল আমরা দেখলাম যে বাগদায় একটি দলীয় কর্মসূচি ছিল, এবং দলীয় কর্মসূচির ফাঁকে তার যেটি মন্তব্য যে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, বিশেষ করে এই যে হিন্দু যুবক দীপু চন্দ্র দাস তাকে যেভাবে হত্যা করা হয়েছে, ঠিক মৌলবাদীদের ঠিক সেইভাবে গাছে ঝুলিয়ে দেওয়া উচিত, এবং তবেই একমাত্র এই যে মৌলবাদের যে বাড়বাড়ন্ত সেটা কিন্তু নির্মূল হবে। তিনি এই যে ঘটনার কোন পিছনে, এই যে হিন্দু যুবক যাকে যেভাবে হত্যা করা হয়েছে এই ঘটনার পিছনে কিন্তু তিনি মৌলবাদকে দায়ী করেছেন, এবং তিনি বলেছেন যে বাংলাদেশের আগের যে সরকার ছিল, অর্থাৎ শেখ হাসিনার যে সরকার ছিল, সেই শেখ হাসিনার সরকার এবং শেখ হাসিনা নিজে তিনি কিন্তু এই মৌলবাদকে দমন করার জন্য বা নির্মূল করার জন্য একটা প্রচেষ্টা চালিয়েছিলেন এবং কিছু ক্ষেত্রে সফল হয়েছিলেন। কিন্তু শেখ হাসিনার সরকারের পতনের পর বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, সেই ইউনূসের সরকার কিন্তু মৌলবাদদের প্রশ্রয় দিচ্ছে, এবং তার আমলেই কিন্তু মৌলবাদের এই বাড়বাড়ন্ত। সুতরাং এই মৌলবাদকে যদি দমন করতে হয় বা নির্মূল করতে হয়, তবে কিন্তু দীপু চন্দ্র দাসকে ঠিক যেভাবে তাকে হত্যা করে তাকে গাছে ঝুলিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছিল, ঠিক সেই ভাবে মানে একইভাবে এই মৌলবাদীদেরও কিন্তু খতম করা উচিত, তবেই একমাত্র মৌলবাদের হবে, নির্মূল হয়ে যাবে। এবং এই ঘটনায় কিন্তু কেন্দ্রীয় প্রতিমন্ত্রী যেটি অভিযোগ যে এই ঘটনায় এই ইউনূস সরকারই দায়ী, কারণ ইউনূসের সরকারের আমলেই কিন্তু মৌলবাদের একটা বাড়বাড়ন্ত হয়েছে বা মাথা চাড়া দিয়েছে। এবং তিনি এটিও বলেছেন যে এই ঘটনার জন্য যেহেতু তিনি দায়ী, অর্থাৎ যেহেতু মোহাম্মদ ইউনূস দায়ী, সুতরাং এই ইউনূসকেও কিন্তু মুখে চুনকালি মিখিয়ে তাকে ঘুরিয়ে ঘোরানো উচিত, এবং যাতে পুরো বিশ্বের কাছে তার যে মুখোশ, সেই মুখোশটা উন্মোচিত হয়, খুলে যায়, এরকম একটি মন্তব্য করেছেন। এবং পাশাপাশি তিনি এটিও বলেছেন যে যেহেতু বাংলাদেশে এই ঘটনা ঘটছে, অর্থাৎ বাংলাদেশ একটি আলাদা রাষ্ট্র, সেখানে ভারত সরকারের কিছু করা নেই। তাকে প্রশ্ন করা হয়েছিল যে এই ঘটনায় ভারত সরকারের ভূমিকা অত্যন্ত নীরব, ভারত সরকার কিছু করতে পারে কিনা বা কোনো পদক্ষেপ নিতে পারে কিনা, এবং সেরকম একটি প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে বাংলাদেশ হচ্ছে একটি আলাদা রাষ্ট্র, সেটি আলাদা তাদের আভ্যন্তরীণ বিষয়। সুতরাং সেক্ষেত্রে ভারত সরকারের, অর্থাৎ মোদী সরকারের কোনো করণীয় নেই যে ওই দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার, এরকম একটি মন্তব্য করেছেন। তুমি জানো যে এই যে সাম্প্রতিক যে ঘটনা, বিশেষ করে এই যে সংখ্যালঘুদের উপর অত্যাচার, এবং গত সপ্তাহে আমরা দেখেছি যে এই দীপু দাসকে যেভাবে তাকে করা হয়েছে, তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, তারপরে সেই যে মরদেহ, সেই মরদেহের আগুন জ্বালিয়ে দেওয়া হয়, এবং এক শ্রেণীর মানুষের উল্লাস, সেই ছবি তাদের নিজেদের মোবাইলে ধারণ করেছে। এই ঘটনায় কিন্তু প্রবল বিক্ষোভ হয়েছে, এবং বাংলাদেশের পাশাপাশি আমরা দেখেছি যে ভারতেও কিন্তু প্রবল একটা বিক্ষোভ সমাবেশ হচ্ছে, এবং ভারতের প্রত্যেকটি রাজ্যেই আমরা দেখেছি, বিশেষ করে দিল্লিতে এবং এই কলকাতায় আমরা কিন্তু দেখেছি যে বিজেপি সহ বিভিন্ন যে রাজনৈতিক দল আছে এবং বিভিন্ন যে সমস্ত সংগঠন আছে, নাগরিক মঞ্চ হচ্ছে, প্রত্যেকটাই কিন্তু আমরা পথে নেমেছে এবং বিক্ষোভে করেছে। আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরেই আমরা কলকাতাস্থ যে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন আছে তার সামনে বিক্ষোভ করছে বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি, পাশাপাশি যে সমস্ত হিন্দুত্ববাদী সংগঠন আছে তারাও আলাদা আলাদা করে বিক্ষোভ করছে। এবং দিল্লিতে আমরা দেখেছি যে গতকালকে দিল্লির যে মিশন আছে সেই মিশনের সামনেও কিন্তু বিক্ষোভ দেখা হয় বেশ কিছু হিন্দুত্ববাদী সংগঠন, সেখানে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় এবং পুলিশকে লাঠিপেটা করতে হয়। এবং আজকেও আমরা জানি যে এই যে সমস্ত বাংলাদেশ সীমান্তবর্তী যে সমস্ত পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকা আছে, অর্থাৎ ল্যান্ডপোর্ট যেগুলো আছে, সেখানেও কিন্তু বিজেপি বা অন্যান্য যে সমস্ত হিন্দুত্ববাদী যে সমস্ত দল তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছে। মোট কথা তাদের একটি দাবি যে যেভাবে এই দীপু দাসকে হত্যা করা হয়েছিল, সেই দীপু দাসের হত্যাকারী আছে, যারা অপরাধী আছে, দোষী আছে, তাদেরকে চিহ্নিতকরণ করতে হবে এবং প্রত্যেককে আটক করতে হবে, পাশাপাশি তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে, কঠোর শাস্তি প্রদান করতে হবে, যাতে ভবিষ্যতে এরকম ধরনের ঘটনা না ঘটে। এবং মোহাম্মদ ইউনূসের সরকারকে এটিও নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে হিন্দুদের উপর, বিশেষ করে সংখ্যালঘুদের উপরে যাতে আর কোনো রকম অত্যাচারের ঘটনা না ঘটে। সব মিলিয়ে এই ঘটনায় কিন্তু দু দেশের সম্পর্কে বেশ কিছুটা শীতলতা এসেছে বলেই মনে করা হচ্ছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।